على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আমরা বলেছিলাম যে জীবনে সফল হতে হবে। আজকের আলোচিত ক্লাসে আমাদের আলোচনার বিষয় জীবনে সফল হওয়া। সফলতা কি এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সফলতা হলো তোমার জীবনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এমন একটি পজিশনে নিয়ে যাওয়া যে জায়গায় পৌঁছলে দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে সম্মান করবে। আর ওই জায়গা থেকে যদি তুমি কাউকে সম্মান করো, সেও সম্মানিত হবে। উদাহরণ দিয়েছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি দিক দিয়ে আসে, গাড়ি এখানে থামিয়ে যদি বলে যে এখানে যিনি প্রিন্সিপাল আছেন উনি আমার বন্ধু, ওনার সাথে একটু দেখা করি, তাহলে আমার সম্মান বাড়বে না কমবে? কারণ সম্মানী মানুষ উনি। আমি যদি ওনার সাথে অনেক 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 সম্মানী মানুষ, উনি যদি আমাকে সম্মান করেন, আমার সম্মান বেড়ে যায়। কথা কি বুঝতে পেরেছি? জীবনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে পৌঁছলে তোমাকে মানুষ স্মরণ করবে, সম্মান করবে, আর তুমি যাকে সম্মান করবে সে সম্মানিত হবে। আচ্ছা, এটা হলো সফলতার একটা দিক। আরেকটা হলো জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, জীবনকে এমন পজিশনে নিয়ে যাওয়া যেখানে তুমি পৌঁছলে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশ, তোমার জাতি, গোটা বিশ্বের মুসলমানদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য, সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য তুমি কাজ করতে পারবে, সেবা করতে পারবে, মানুষের উপকার করতে পারবে। ওই জায়গায় নিজেকে পৌঁছানোর নাম হলো সফলতা। কথা কি বুঝতে পেরেছি? সফলতা যেমন মনে করো তুমি সফল এইরকম একটা জায়গায় পৌঁছেছ, তাহলে তোমার পিতামাতার চিকিৎসা করতে, বৃদ্ধাবস্থায় সেবা করতে কোনো অসুবিধা হবে? কোনো কারণে তোমার টাকা নাই, অসুবিধা একজন করে দিলে তোমার পিতামাতার চিকিৎসা খুব ভালো করে করবে, এইরকম একটা জায়গায় পৌঁছাবে। সমাজের অভাবী মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসাহীন মানুষের পাশে দাঁড়ানো, একজন ছেলে লেখাপড়া করতে কষ্ট হচ্ছে, তার পাশে তুমি দাঁড়াতে পারবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। জীবনকে ওই জায়গায় নিয়ে যাও, শুধু তোমার জন্য বাঁচা না। যা একটা টাকা ইনকাম করবে, চাকরি করবে, তুমি খাবে, ঘুমাবে, তুমি চলবে, এরপরে সকালে বের হবে, অফিসে চলে যাবে, ব্যবসার কাজে চলে যাবে, সন্ধ্যায় ফিরে আসবে। তোমার জীবনটা শুধু তোমাকে নিয়ে ঘুরপাক খাবে, এটার নাম সফলতা না। সফলতা হলো সফলতা হলো সফলতা হলো সফলতা সফলতা হলো তোমার জীবনটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছলে তুমি পরিবার, সমাজ, দেশ, জাতি, গোটা বিশ্বের মানুষের কল্যাণ করতে পারবে, গোটা বিশ্বের মুসলমানের কল্যাণ করতে পারবে। এইরকম একটা জায়গায় পৌঁছানোর নাম হলো সফল। ক্লিয়ার? তাহলে সফলতার কয়টা দিক বললাম এখন? দুইটা। এক নম্বর কি? দুই নম্বর কি? সফলতার 3 নম্বর দিক, অর্থাৎ জীবন যখন ও এমন একটা পজিশনে পৌঁছে যাবে যেখানে পৌঁছলে তুমি এই কাজগুলো করতে পারবে। আবার যেখানে পৌঁছে তোমার যদি মৃত্যু হয়, তুমি এমন একটা জায়গায় পৌঁছেছো, ওই পৌঁছার পরে জীবন শেষ হয়ে গেছে, এই জায়গায় পজিশনে পৌঁছার পরে তুমি মারা গেছো, তখন জানাজার মাঠ বলবে তুমি সফল কি। লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজা যাবে, জানাজার এই মাঠ থেকে কতগুলো মানুষ দৌড়ে দৌড়ে কান্না করে করে আসবে, কান্না করে করে এসে বলবে ও আল্লাহ, মানুষটি মারা গেছে, এই মানুষটা তো আমার ছেলে চিকিৎসার অভাবে মারা যাচ্ছিল, এই মানুষটার কারণে আমার ছেলের চিকিৎসা পেয়েছে ভালো, এই মানুষটা আমাকে সাহায্য করেছিল, আজকে সেই মানুষটা মারা গেল। আর কতগুলো মানুষ জানাজার এই কোনা থেকে কান্না করে করে দৌড়ে দৌড়ে আসবে। ওই মানুষগুলো বলবে আল্লাহ, এই মানুষটি মারা গেছে, বললে এই মানুষটি আমাদের এলাকায় এই 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 বিপদ আপন্ন মানুষের পাশে দাঁড়াতো, এই ভালো কাজ করেছে, সেই ভালো কাজ করেছে, এই কল্যাণময় কাজ করেছে, মারা গেছে। আর কতগুলো মানুষ দৌড়ে দৌড়ে কান্না করে করে আসবে।
তারা বলবে আমার ছেলের টাকার অভাবে পড়তে পারতো না, আমার ছেলের অসুবিধা ছিল, আরেকজন বলবে আমি এরকম কষ্ট ছিলাম। এই মানুষগুলো আমাদের জীবনকে, আমার ছেলে মেয়ের জীবনকে ফিরিয়ে দিয়েছে। আবার কতগুলো মানুষ আসবে, তারা অনেকটা বেহুশের মতো কান্না করবে, বলবে যে আমি নষ্ট হয়ে গেছিলাম, আমি ভুল পথে চলে গেছিলাম, আমি নামাজ যত পড়তামই না, সারাক্ষণ খারাপ কাজে লিখতে থাকতাম, আজকে এই মানুষটার উচিলে আমরা বেঁচে গেছি, আমরা নামাজ ধরেছি, আল্লাহকে চিনেছি, রাসূল চিনেছি, সফল হওয়ার পথ পেয়েছি, অন্ধকার জগৎ থেকে আলোর পথে চলে আসছি, অনেক অনেক ভালো কাজ শিখেছি, অনেক অনেক ভালো কাজে এখন নিজেকে অভ্যস্ত করতে পেরেছি, মানুষটি মারা গেল, হাই আফসোস। এইরকম যখন জানাজার মাঠের চতুর্দিকে কান্না রোল পড়ে যাবে, তখন মনে করবে তুমি সফল। তুমি মারা গেলে মানুষ যদি তোমাকে ঘৃণা করে, তুমি মারা গেলে যদি মানুষ তোমাকে পছন্দ না করে, বলে যে মানুষটা এরকম অন্যায় করে গেছে, তাহলে এটার নাম কোনো জীবন হলো? তোমার 1000 কোটি টাকা রেখে গেছো, কি যায় আসে তোমার 1000 কোটি টাকা? তুমি অনেক বড় পজিশনে চলে গেছো, কিন্তু মানুষ তোমাকে ঘৃণা করে, এটা কি লাভ তোমার, কি যায় আসে? সেগুলো শিক্ষার্থীরা, আমরা সফলতা কি এটা বোঝা গেছে এখন। নিজের জীবনকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যে জায়গায় পৌঁছলে তুমি স্মরণীয় হবে, গোটা জাতি তোমাকে সম্মান করবে। নিজের জীবনকে এই জায়গায় নিয়ে যাওয়া, নিতে পারবে ইনশাআল্লাহ? নিজের জীবনকে এই জায়গায় নিতে পারবে ইনশাআল্লাহ? এরপরে নিজের পরিবার, সমাজ, দেশ এবং জাতির প্রচুর উপকার করতে পারবে, কল্যাণ করতে পারবে, গোটা বিশ্ব মুসলিমের কল্যাণ করতে পারবে, সারা পৃথিবীর মানুষের কল্যাণ করতে পারবে। এইরকম একটা জায়গায় পৌঁছানোর নাম হলো সফলতা। ওইরকম জায়গায় পৌঁছার জন্য তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে, অসম্ভব ধরনের কষ্ট করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যদি প্রচুর পড়ালেখা করতে পারো, কষ্টের সাথে করতে পারো, ধৈর্যের সাথে করতে পারো, তাহলে তুমি সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এইরকম সফলতা দান করুন। আমাদেরকে নিজের জীবন, এই আইডিয়াল আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে, ঠিক সেভাবে এই আইডিয়ালের চিন্তা অনুযায়ী, আইডিয়ালের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলে সমস্ত ভুলগুলো থেকে মুক্ত হইয়া সফলতার চূড়ান্ত মঞ্জিলে পৌঁছার তৌফিক দান করেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।